আজ আমি আপনাদের সামনে একটা নতুন এবং ইউনিক রেসিপি শেয়ার করেছি। এটা হচ্ছে মায়াপুরের যে বিখ্যাত ময়দার সবজি বা কাশ্মীরি ধোকা বলেন, সেই কাশ্মীরি ধোকাটা এতদিন তো আপনারা গ্রেভি হিসাবে মশলা দিয়ে খেয়ে এসেছেন বা ভগবানকে নিবেদন করেছেন। আজ আমি ওই কাশ্মীরি ধোকাটারই চিলি করে দেখিয়েছি, যেটা অন্য রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, মানে যে কোনো জিনিসের সাথেই খুব সুন্দর খেতে লাগে, প্রচণ্ড টেস্টফুল, দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা একবার ওই গ্রেভিভাবে না করে কাশ্মীরি ধোকাটাকে এই রকম চিলি করে একবার আপনারা ভগবানকে নিবেদন করবেন বা বাড়িতেও তৈরি করবেন, দেখবেন কত সুন্দর হয়। খুবই একটা সুন্দর রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য কাশ্মীরি ধোকার চিলি তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাই লাগবে এখানে, আটার কোনো কাজ নেই। তো এটা আমি 500 ময়দা নিয়েছি, আর এটাকে কোনো ময়াম বা নুন কিচ্ছু দিতে হবে না, না দিয়ে প্লেন জল দিয়ে এটাকে মাখতে হবে। তা আপনারা বেশি কম করতে পারেন, তো আমি একটু কমই করছি। আপনারা চাইলে 1 কেজি ময়দা বা তার বেশি করতে পারেন, তবে 500 করতেই হবে, না হলে খুবই কম পরিমাণ হয়ে যাবে। এটা ধুতে হয় তো খুবই কম হয়ে যাবে, সেজন্য 500 অবশ্যই করতে হবে। তা আমি এবারে সাধারণ যে জল, সেই জল দিয়ে মেখে একটা বেশ মানে খুব শক্ত ডো নয়, আবার একদম নরমও নয়, দেখুন ঠিক এই রকম একটা ডো তৈরি করে নেব। এটাকে একদম ঠেসে ঠেসে যে আপনাকে একবারে মোলায়েম করতে হবে এটাও নয়, মোটামুটি সব ময়দাগুলো একসাথে জমাটি হয়ে গেলেই চলবে। মোটামুটি আমি একটা মেখে নিয়ে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রেস্টে রাখবো। খুব কম সময় নয়, একটু বেশি সময়ই এটাকে রেস্টে রাখতে হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেবো। দেখুন প্রায় 2 ঘন্টার পর, 2 ঘন্টা বেশি, তার চেয়েও বেশি। তো এটাকে আমি এবারে ধোবো। আপনাদেরকে আমি আগে যে ময়দার ধোকার রেসিপি দিয়েছি আগেও, বা কয়েকবার দিয়েছি, সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাও আমি অল্প একটু দেখিয়ে দিলাম। এই রকম জল দিয়ে চটকে চটকে ধুতে হবে, যতক্ষণ না সাদা জল, একদম ফ্রেশ জল বেরোচ্ছে। দেখুন আমি চটকে চটকে, এই যে জলটা কত ঘন হয়ে গেছে দেখুন। তো এবার আমি এই জলটাকে ফেলে দেবো, একটা আলাদা জায়গায় এরকম জলটা নিয়ে নেবো। নিয়ে আমি আবারও এইটার সঙ্গে, এইটার মধ্যে আবার একবার জল দিয়ে দেবো। দেখুন এইভাবে জল দিয়ে আবারও এরকম করে চটকাবো, চটকে চটকে এই সাদা জলটা যতক্ষণ না ফ্রেশ জল হচ্ছে, এইভাবে চটকে চটকে জলটাকে ফেলতে থাকতে, প্রায় 8-10 বার এরকম করলেই এইরকম ফ্রেশ এসে যাবে। দেখুন আমার 500 ময়দা থেকে কতটুকু বেরিয়েছে, একটুখানি হয়েছে। এবার আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এটাকে তেলে ভাজবো। তো এটা তৈরি করার জন্য ময়দাটা তো আপনারা দেখেই নিলেন আমি রেডি করেছি কিভাবে, সেই ময়দাটা আছে। আর এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে বানিয়েছি। তো আপনার কাছে অন্য কালারের যদি থাকে, হলুদ, লাল, সেটাও দিতে পারবেন। আর টমাটো, সেটাকেও এইভাবে চৌকো চৌকো করে বানিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা রয়েছে, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে, আদা গ্রেট করা আছে। আর এখানে টমেটো সস, এটা কিষানের নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, এটা 3 চামচের মতো আছে। আর এখানে ভিনিগার, সয়া সস, লবণ, চিনি, ধনেপাতা ছোটো ছোটো করে বানানো আছে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে, এটা আমি জলে গুলে ওর মধ্যে দেবো। এবার আমি এটাকে ভাজবো। তো ভাজার জন্য, কাজটাকে একটু তাড়াতাড়ি করার জন্য, এইটা থেকে আমি এইভাবে মানে একটা, আপনারা যেরকম সাইজ করবেন ছোট ছোট বা বড়, আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজ করে এটাকে ছিঁড়ে এইভাবে রেডি করে রেখে দিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। ওইদিকে তেলটাও আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি চটপট করে এরকম ছিঁড়ে নেবো। এটা হলে মানে ভাজতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে ওই ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে কড়াই দিতে গেলে একটু টাইম লাগে। এইভাবে রেডি করে রাখলে সুবিধা হয়। একটু লবণ দিয়ে দিলাম, যার জন্য তেলটা হচ্ছে চারিদিকে ছিটকাবে না। আর ধোকাটার মধ্যেও একটা বেশ টেস্ট আসবে সুন্দর, নুনটার জন্য, সেই জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দিয়ে আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, মিডিয়াম আঁচে ভাজলেই এটা একদম দেখবেন বেশ বড় বড় একদম ফুচকার মতো হয়ে হয়ে ফুলে যাবে। এটা মানে এত বেশি ফোলে, এরকম ছোট্ট ছোট্ট করে দিয়েছি, তাও দেখুন একদম ফুলে ফুচকার মতো হয়ে যাবে, এত ফোলে এগুলো। তারপরে একটু নরম হয়ে যায়, কমে যায় ফোলাটা, কিন্তু ফোলে প্রচুর বড় বড় হয়ে। আর খুবই টেস্টফুল একটা রেসিপি। আপনারা তো নিশ্চয়ই গ্রেভি করে করে খেয়েছেন, কিন্তু এবার একবার এরকম চিলি করে করে দেবেন। দেখুন আমি বললাম যে একদম পুরো ফুচকার মতো ফুলবে, কত সুন্দর ফুলে গেছে বড় বড় হয়ে। তো এগুলোকে আমি এবারে তুলে নেব। এগুলো তুলে নিয়ে আবার আমি বাকিটা একইভাবে ভেজে নেবো, ওই একই জিনিস। আর আঁচটা অবশ্যই
মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেম নয়। হাই ফ্লেমে থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখুন এই ব্যাচটাও কত সুন্দর ফুলে গেছে। ব্যাস আমার সবগুলো ভাজা হয়ে গেল। এগুলোকে তুলে নিয়ে আমি তেলটাকে কমিয়ে দেবো। দেখুন তেলটা আমি কমিয়ে দিয়েছি, কারণ অতটা তেল আমার লাগবে না। এবার আর আদা কাঁচা লঙ্কা যেটা আমি রেডি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। দিয়ে বেশ সুন্দর করে এটাকে ভাজবো, একদম মানে লাল করে কালো করে ভাজার দরকার নেই। অল্প একটু ভাজাটা হয়ে গেলেই আমি এর মধ্যে টমেটো আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো। টমেটো ক্যাপসিকামটা আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, কেননা খুব বেশি ভেজে দিলে একটা নরম হয়ে যায়, ভালো লাগে না। যেহেতু চিলি করব তো একটু ক্রাঞ্চি ভাব থাকাটাই দরকার। সেই জন্য দেখুন একটু একটু করে গায়ে আঁচ লেগে গেছে। এই অবস্থাতেই আমি এটার মধ্যে যা যা উপকরণ নিয়েছিলাম আমি সব একদম পরপর একসাথে সবই দিয়ে দেবো, শুধু কর্নফ্লাওয়ার ছাড়া। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অবশ্যই চিনি দিতে হবে একটু, নাহলে কোনো টেস্টের ব্যালেন্স আসবে না। অবশ্যই চিনিটা দিতেই হবে, যেমন লবণটাও দরকার মাস্ট, চিনিটাও দরকার। আর কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু ভালো লাগবে। তো আমি ওগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সব যে 3 রকমের যে সস, 2 রকম সস নিয়েছিলাম, টমেটো সস, সয়া সস আর ভিনিগার, ওইগুলোকে একসাথে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। আর অল্প একটু এর মধ্যে ওই বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে আমি দিয়ে দেবো, কেননা জলটা দিয়ে মানে একদম শুকনো শুকনো ঠিক একটা ভালো হবে না। ওই জন্য আমি একটু ধুয়ে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে, জল আমাকে আরও একটু দিতে হবে, কারণ আমি আজকে একটু গ্রেভি করব, মানে শুকনো করব না আজকে আমি। আর এদিকে আমি বাটিতে একটু জল নিয়েছি, এই জলের মধ্যে আমি ধোকাগুলোকে ডুবিয়ে রাখবো। যেটা আমরা গ্রেভি করি ধোকার, সেটা হচ্ছে আপনার ঝোলের মধ্যে ফুটাই অনেকক্ষণ, সেই জন্য নরম হয়ে যায়। এটা যেহেতু বেশি ফুটবে না, সেই জন্য আমি ধোকাগুলোকে আগে থেকে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে দিলে কি হবে, একদম নরম হয়ে যাবে ধোকাগুলো, তাহলে বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না। দেখুন এটাও ভালো করে ফুটে গেছে, টকবক করে ফুটছে। এই অবস্থায় এর মধ্যে আমি ভালো খুব সুন্দরই ফুটে গেছে। এই যে ধনে পাতাগুলো নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে দেখুন ভালোই ফুটছে। এবারে এই যে এইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ধোকাগুলো, দেখুন এগুলো কত নরম হয়ে গেছে। এগুলোকে আমি এবারে এরকম জল চিপে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও মানে ধোকাগুলো দিয়েও মোটামুটি একে 5-7 মিনিট ফোটাতে হবে, ওই মিডিয়াম আঁচে, হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে এটাকে মানে প্রায় 5-7 মিনিট ফোটাতে হবে। দেখুন 5-7 মিনিট পর একদম সেদ্ধও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি যে সেই কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা দিলে একটা বেশ থকথকে ভাব আসবে। আপনারা অবশ্যই জানেন, যারা টুকটাক রান্নাবান্না করেন তারা জানেন যে এটা দিলে একটা বেশ থকথকে ভাব আসে। তো এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আরও একটু জল দিলাম এর সাথে, দিয়ে এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। দেখুন এটা টকবক করে ফুটে গেছে। তো এটাকে আর বেশি ফোটাবার দরকার নেই, আমি এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেবো। দেখুন গ্রেভিও কত ঘন হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, কালারও কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি, মানে একটু আলাদা রকম, মানে সবাই তো শুধু গ্রেভি হিসাবেই করেন, তো একবার এরকম ময়দার ধোকা চিলি হিসাবেও করবেন, করে একবার ভগবানকে নিবেদন করবেন, বা বাড়িতেও আপনারা খাবেন করে। এটা আমি প্রায় 3-4 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে, অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ভগবানকে নিবেদন করব। আজ আমি পরোটার সাথে ভগবানকে নিবেদন করব, তো সেই জন্য আলাদা প্লেটে আমি এটাকে রেডি করে নেব ভগবানের জন্য। দেখুন প্লেট রেডি করে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা এরকম নতুন একটা রেসিপি তৈরি করবেন, ভগবানকে দেবেন, ভগবানও নিশ্চয়ই খুব খুশি হবেন, আপনারাও খুশি মনে ভগবানকে দেবেন। তো আমি তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।